আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। তো 10টা থেকে আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল থেকে তো অনেকটা কাজের মধ্যে ছিলাম, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ব্লগটা। তো 10টা থেকে তোমাদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি। তো আজ হলো মঙ্গলবার। তো এর মাঝে তো কদিন আমি কোনোরকম কোনো ভিডিও শ্যুট করিনি। তো আগের কিছু ভিডিও ক্লিপ ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তো 25শে বৈশাখ আর তারপরের দিন যা ভিডিও করেছি, তারপর থেকে আর এই দিন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত কোনোরকম কোনো ভিডিও করিনি, আজকেই করলাম। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই কেমন আছো সেটাও অবশ্যই জানিও। সবাই সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি সবাই খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক, তোমরা আমার সাথে থাকো। ওখানে কি বস করাবি? ভাজার কথা বলতেছি। এগুলো কি ভাজা হবে? ও কুঁদরি ভাজা, মাছের টক, ঘন্ট, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই যে ডাল হয়ে গেছে। আর খালি ভাত হবে? এটা একটু কম হয়ে পড়ে গেছে, মানে 20 জন 3 চার বসাইছে, মানে কম। আরো যদি বলে শর্ট হয়ে যায় তখন আস্তে আস্তে হইতে তো কত ভাগ হয়ে যায়। দেখো বন্ধুরা, তো আজকে দুই পরিবারে মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। আসলে 25শে বৈশাখ তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কাকুদের বাড়িতে হচ্ছিল গৃহপ্রবেশ। তো গৃহপ্রবেশের পর থেকে এই এতদিন পর্যন্ত কাকুদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছিল, কারণ ঠাকুরমশাই বলে দিয়ে গেছিলেন যে নিরামিষ খেতে হবে। তো 7 দিন খাওয়ার কথা বলেছিল, কিন্তু 7 দিন নয়, 3 দিন খাওয়া দাওয়া হয়েছে। আর গতকাল তো ছিল পূর্ণিমা, আর পূর্ণিমাতে তো আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো সেই জন্য আজকে বলতে পারো একরকম নিয়ম ভঙ্গ। তো তার জন্য কাকু বাড়িতেই সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। আর পিসিমণিদের জিজ্ঞাসা করেছিল কি খাবে, তো মাছ না মাংস। তো পিসিমণিরা সবাই বললো যে মাছ খাবে। তো 2 পিসিমণি আছে আর বোন আছে, আর বাকি সমস্ত আত্মীয়রা বাড়ি চলে গেছে। তো পিসিমণি আর 2 পিসিমণি আর আমার ছোট ননদ, তো ওরাই 3 জন আছে। তো তাই একসাথেই আজকে রান্নাবান্না হচ্ছে। তো রান্নাবান্না কি হচ্ছে তোমাদের সাথে তো প্রথমেই শেয়ার করলাম। পুকুরে জাল ফেলা হচ্ছে, জাল ফেলে মাছ তোলা হচ্ছে। তো কিছু মাছ এই যে তুলে নিয়ে এসেছে পিসিমণিরা। আর এই সাইডে দেখতে পাচ্ছ কালো কালো, এগুলো কি তোমরা জানো? তো এগুলো হচ্ছে ঝিনুক। তো এগুলো রান্না করলে বেশ সুন্দর লাগে খেতে। তো এগুলো পিসিমণিরা খেতে খুব ভালোবাসে, তো তাই কুড়িয়ে নিয়ে এসেছে। আর এদিকে দেখো 2 পিসিমণি মিলিয়ে বসে পড়েছে মাছ কাটতে। তবে মাছ ধরা কিন্তু এখনও চলছে। তো যেগুলো প্রথমে পড়েছিল সেগুলোই এখন নিয়ে চলে এসেছে। আর এখনও পর্যন্ত এই যে দেখো আরও একটা মাছ নিয়ে এলো এইমাত্র তোমাদের দাদাভাই। তো এটা মানে ক্যামেরাতে মনে হচ্ছে যেন অনেকটাই ছোট মাছ, কিন্তু এটা 1 কেজি 1.5 কেজি মতো ছিল মাছটা। তো ওইদিকে মাছ কাটাকাটি চলছে আর এদিকে রান্নাবান্না চলছে। তবে আজকে আমার রান্নাঘর থেকে ছুটি বলতেই পারো। তো আমি টুকটাক একটু হেল্প করে দিচ্ছিলাম ওদেরকে। বাকি কিন্তু রান্নাবান্না সমস্তটাই ছুটকিই বেশিরভাগটা করেছে। তো এই যে দেখো এখন ঠাকুমার জন্য ভাতটা মাখিয়ে নিয়েছি, আর সাথে একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি। তো ওইদিকে ঠাকুমাকে খাই দিয়ে এলাম, খাই দিয়ে এসে এখন দেখো ঝোলে মাছ দিবে। তো কি মানে কাকে কীরকম মাছ দিবে সেটাই আমাকে জিজ্ঞাসা করছে রিনা। আসলে রান্নাবান্না থেকে ছুটি হলেও এই কাজটা থেকে আমার ছুটি কখনোই হয় না, কারণ রান্না যেই করুক না কেন পরিবেশনটা সেই আমাকেই করতে হয়। তো সেই জন্য ওদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, বলে বলে দিচ্ছিলাম যে কাকে কোনটা দেওয়া হবে। তো সেই মতো রিনা সাজিয়ে নিচ্ছিল। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে, তো আমার ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার পরিবারে যদি আজ প্রথম কোনো নতুন বন্ধু এসে থাকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো এই দেখো এদিকে আমাদের মাছ সাজানো হয়ে গেছে, কাকে কীরকম দেওয়া হবে। তো মাছগুলো এখন ঝোলে দেওয়া হবে। তো ছুটকিকে বললাম ঝোলটা একটু ভালো করে ফুটে যাক, তারপর দেবে, না হলে কিন্তু মাছগুলো আবার বেশি আগে থেকে দিলে কি হয় বলো তো, মাছগুলো একটু নরম হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো তারপরে যে দেখো দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর সবাই এখন খেতে বসে পড়েছি। তো সবাই একসাথেই বসে গেছে আর দেখতেও বেশ ভালো লাগছে। আসলে আমাদের বাড়িতে এমনই হয়, যখন কেউ আসে তখন কিন্তু বেশিরভাগটা আমরা একসাথেই খাওয়া দাওয়া করি। আর পিসিমণিরা আসলেই তো বিশেষ করে হয়, কারণ পিসিমণিরা ওই আলাদা রান্না পছন্দ করে না। তো
তো সেই জন্য পিসিমণিরাও খুশি হয় আমরা সবাই যখন একসাথে খাওয়া দাওয়া করি, তাদেরও ভালো লাগে। আসলে বাপের বাড়িতে এসে যদি দেখে ভাই ভাই বা সবাই যদি আলাদা আলাদা থাকে, সত্যি সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। তো তারপরে যে দেখো খাওয়া দাওয়া করে এখন বোন রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। ওদের আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই বাড়ি ফিরছে। এখন বাজে ওই 3:30 মতো। তো কাকু যাবে ছাড়তে কিছুটা, আর ওই দিক থেকে আমার নন্দাই আসবে নিতে। আর এদিকে কিন্তু ঠাকুমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে, কারণ এই গরমে প্রচণ্ড আর এত লোকজনের ভিড়ে অনেকটাই অসুস্থ হয়ে গেছে ঠাকুমা। তো আজকে তো সকাল থেকে নিজে হাঁটা চলাও করতে পারছে না, তুলে নিয়ে যেতে হচ্ছে এমন অবস্থা। এমনিতে কিন্তু নিজের পায়ে হেঁটে এদিক ওদিক যেতে পারতো, যাই হোক খুব দূর না হলেও মানে ঘর বাইরটা হতে পারতো, কিন্তু আজকে আর সেটাও পারছে না, শরীরটা অনেকটা অসুস্থ হয়ে গেছে। মেয়েদের জীবনে এই বাপের বাড়ি ছেড়ে যাওয়ার কষ্টটা কখনোই কেউ বুঝবে না। মুখের মধ্যে যতই একরাশ হাসি থাকুক না কেন, মনটা যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমরাই জানি, আমরা মেয়েরাই বুঝতে পারি। তো বোন চলে যাচ্ছে, আবার আসবে, যেহেতু ওই জামাষষ্ঠীর সময় আবার আসবে, তো সেই জন্য মানে অতটা মনটা খারাপ হচ্ছে না, কারণ আবার তো আসতে পাবে এটাই আর কি। আর আমাদেরও ভালো লাগছে যে বোন আবার কিছুদিন পরেই আসবে। তো কিছুদিন আগেও এসেছিল আমাদের গাজন মেলার সময়। তো যাই হোক সেই জন্য অতটা আর মন টন খারাপ হচ্ছে না। আর এদিকে দেখো বিকেলের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, বেশ মিষ্টি মিষ্টি হালকা বাতাস দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর রোদে এই ফুলগুলোর অবস্থা দেখো কি করেছে, রজনীগন্ধা ফুলগুলো সব শুকিয়ে গেছে। আর এই গোলাপটার দিকে দেখো কি অবস্থা হয়েছে, রোদে পুরো পুড়ে গেছে গোলাপ ফুলটা, এতটাই রোদের তাপ। তো সত্যি কথাই দুপুরবেলাটা এত গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখন দেখছি বিকেলটা একটু হালকা হালকা বেশ মিষ্টি বাতাস দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো সেই প্রকৃতির নিয়ম, মানে প্রকৃতির মানে মন খেয়াল খুশি মতো সে চলে, সে কারো ইচ্ছে মতো চলে না, আর তার মন বোঝা খুব বড় দায়। তো এদিকে দেখো আমিও একটু নিজেকে দেখছিলাম ক্যামেরাতে যে কতটা বাজে লাগছে দেখতে। চুলগুলোতে আজকে শ্যাম্পু করেছিলাম, এখনও তেল দেওয়া হয়নি, আর ভুরু প্লাক করা হয়নি, ভুরু কত চাওড়া হয়ে গেছে। তো সেগুলো দেখছিলাম, এত কাজের চাপ ছিল যে এই কয়েকদিন নিজের দিকে তাকানোর সময় আমার ছিল না। তো তারপর চলে এলাম রাতে রান্না বানাতে, আর রাতে হচ্ছে ওই আলু মাখা আর মাছের তেল ঝাল আর ভাত, ব্যাস আর কিছু না। পিসিমণিরা এখন আমাদের এখানেই খাবে, আর কাকুদের ওখানে খাওয়া দাওয়া হবে না, কারণ কাকুদের দুপুরের অনেক ভাত বেশি হয়েছে, তো ওরা জল দেওয়া ভাত খাবে। তো তাই আমরা একটু গরম ভাত করলাম, গরম ভাত, মাছের ঝোল, আর হয়েছিল আলু মাখা আর পাঁপড় ভাজা, আর তার সাথে ছিল মিষ্টি আম। তো ব্যাস এই দিয়ে রাতের খাওয়া দাওয়াটা আমাদের বেশ ভালোই হলো। এখন সবাই আমরা খেতে বসে পড়েছি, আর আমার ছেলে তো খায় না মাছ, তো তার জন্য একটু ডিম ভাজা করে দিলাম, সে ভাতে জল দিয়ে খাচ্ছে। তারপর আমরা দুজন এখন বসে পড়েছি, আমি আর আমার যা, ও ভাত খাচ্ছে, আর আমার থালিতে দেখো মুড়ি, আম আর পাঁপড় ভাজা, তার সাথে তরকারিগুলোও ছিল। তো সব নিয়ে বসে পড়েছি রাতের খাওয়া দাওয়া নিয়ে। তো দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি ছাদে। তো বিছানা রেডি হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। তো একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম, চুলটা আর আঁচড়ানো হয়নি, চুলে সেই যে সকালে চিরুনি দিয়েছিলাম, তারপর আর চিরুনি দেওয়া হয়নি। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, আজকে সারাদিন একটুও ঘুমায়নি, তো সে তার জন্য আর ইচ্ছেও করলো না, মানে এত কাজের চাপ আর কোনো কিছু এনার্জি আমার নেই। তো এখন একটু শান্তিতে ঘুম দিতে পারলেই বাঁচি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।